আপনি কি জানেন পৃথিবীর অধিকাংশ জিনিসের গায়ে লেখা থাকে মেড ইন চায়না। যাদের অর্থনীতি এত বিশাল, যাদের সেনাবাহিনী এত আধুনিক, আর যাদের হাতে রয়েছে বিশ্বসেরা প্রযুক্তি, যাদের কাছে রয়েছে প্রায় 141 কোটির বিশাল জনশক্তি, সেই চীন কেন এখনও পৃথিবীর 1 নম্বর পরাশক্তি নয়? কেন এখনও পুরো পৃথিবী ডলারে চলছে, ইউয়ানে নয়? আজ আমরা উন্মোচন করব সেই গোপন কারণগুলো, যা চীনের বিশাল অর্থনীতিকেও থমকে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামনে। চীনের প্রথম এবং প্রধান বাধা হলো মার্কিন ডলার। চীন যত বড় ব্যবসায় করুক না কেন, বিশ্বের অধিকাংশ দেশ এখনও লেনদেন করে ডলারে। আমেরিকা চাইলেই যে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে সেই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। চীনের ইউয়ান এখনও সেই বিশ্বস্ততা অর্জন করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত বিশ্বের অর্থনীতি ডলারের খাঁচায় বন্দী, ততক্ষণ পর্যন্ত চীন যত পণ্যই রপ্তানি করুক না কেন, নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে। সহজভাবে বলি, চিন্তা করুন, আপনি চীন আর আপনার বন্ধু আমেরিকা। এখন আপনি সারাদিন ব্যবসা করে দিনে 500 টাকা আয় করেন, আর আপনার বন্ধুর কাছে একটি টাকা ছাপানোর মেশিন আছে। সে যখনই মনে চায় টাকা ছাপিয়ে সেই টাকা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে। এখন আপনার ব্যবসা যত বড়ই হোক না কেন, আপনি কখনোই আপনার বন্ধুর থেকে বেশি টাকা আয় করতে পারবেন না, যতদিন পর্যন্ত না আপনার বন্ধুর কাছে থাকা টাকা ছাপানোর মেশিন নষ্ট করতে পারছেন। ঠিক একই ঘটনা ঘটছে চীন ও আমেরিকার সাথে। আরেকটা সমস্যা হলো, চীনের অর্থনীতির প্রাণ হলো রপ্তানি, আর এই রপ্তানি 90%ই হয় সমুদ্রপথে। কিন্তু এখানেই চীনের সবচেয়ে বড় দুর্বলতা। চীনের পণ্য যদি প্রশান্ত মহাসাগরে যেতে চায়, তবে তাকে এমন কিছু দ্বীপ বা দেশের পাশ দিয়ে যেতে হয় যা আমেরিকার বন্ধু, যেমন জাপান, তাইওয়ান এবং ফিলিপাইন। এই দেশগুলো চীনের জন্য একটি প্রাচীর বা শিকলের মতো। যুদ্ধের সময় আমেরিকা চাইলেই এই দেশগুলোর সাহায্য নিয়ে চীনের জাহাজ চলাচল মুহূর্তেই বন্ধ করে দিতে পারে। এছাড়া চীনের জ্বালানি তেলের সিংহভাগ আসে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে একটি সরু পথ দিয়ে, যার নাম মালাক্কা প্রণালী। এটি এতটাই সরু যে শত্রু দেশ এখানে মাত্র কয়েকটি যুদ্ধজাহাজ রেখে দিলেই চীনের অর্থনীতিকে শ্বাসরোধ করে দিতে পারে। তেল আসা বন্ধ হওয়া মানেই চীনের সব কলকারখানা বন্ধ হয়ে যাওয়া। এবার কথা বলা যাক চীনের আরেকটা বড় বাধা, তেল সম্পর্কে। চীন বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও তাদের বিশাল চাহিদার তুলনায় এই উৎপাদন খুবই সামান্য। চীনের উৎপাদন ক্ষমতা 2024 সালে চীন প্রতিদিন গড়ে প্রায় 4.24 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে, যা চীনের মোট প্রয়োজনীয় তেলের মাত্র 27 থেকে 30% নিজেরা উৎপাদন করে। বাকি 70%-এর বেশি তেলের জন্য তাদের বহির্বিশ্বের উপর নির্ভর করতে হয়। চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। 2024 সালে তারা প্রতিদিন গড়ে প্রায় 11.1 বিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে। চীন প্রায় 50টি দেশ থেকে তেল কিনে থাকে, তবে সিংহভাগ তেল যে দেশগুলো থেকে আসে। রাশিয়া চীনের পার্শ্ববর্তী দেশ হওয়ায় রাশিয়া থেকে তেল আমদানি করা অনেক সহজ। তাই চীন রাশিয়া থেকে প্রতিদিন গড়ে প্রায় 2.2 বিলিয়ন ব্যারেল তেল আমদানি করে, যা চীনের মোট তেল আমদানির 20%, এবং রাশিয়া যে পরিমাণে তেল রপ্তানি করে তার 51%। দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের প্রধান তেলের উৎস। এখান থেকে চীন প্রতিদিন গড়ে প্রায় 1.5 থেকে 1.7 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে। তৃতীয় স্থানে রয়েছে ইরাক। ইরাকের কাছ থেকে প্রায় 1.1 থেকে 1.3 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে থাকে চীন। চতুর্থ স্থানে মালয়েশিয়া, যার সংখ্যা 1.4 মিলিয়ন ব্যারেল। এছাড়াও ইরানের কাছ থেকে চীন বিপুল পরিমাণে তেল আমদানি করে, তবে ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে অনেক সময় সরাসরি রেকর্ড থাকে না। তাই চীন ইরানের কাছ থেকে কী পরিমাণে তেল আমদানি করে তার সঠিক কোনো তথ্য নেই। চীনের আমদানিকৃত তেলের 92% আসে সমুদ্র পথে এবং বাকি 8% আসে সরাসরি পাইপলাইনের মাধ্যমে। চীনের তেলের প্রধান উৎস মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা। এই তেলবাহী জাহাজগুলোকে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে মালাক্কা প্রণালী দিয়ে যেতে হয়। এছাড়া এই পথ চীনের জন্য সবথেকে বেশি বিপজ্জনক। এখানে থাকা প্রতিটি দেশ চীনের শত্রু দেশ, যে কারণে যুদ্ধ বাঁধলে খুব সহজেই চীনের অর্থনীতিকে দমিয়ে দিতে পারে এবং তেল আমদানি বন্ধ করে দিতে পারে। তাই চায়না বিকল্প হিসেবে নতুন করে একটি পাইপলাইন তৈরি করছে, যেটা মায়ানমার বন্দর থেকে শুরু করে চীনের ইউয়ান প্রদেশের শহর পর্যন্ত বিস্তৃত। এই পাইপলাইন প্রায় 774 কিলোমিটার দৈর্ঘ্য। এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় 4,40,000 ব্যারেল
অপরিশোধিত তেল পরিবহন করানো সম্ভব। এই পাইপলাইনের মাধ্যমে একদিকে যেমন সময় এবং আমদানি খরচও কমে যাচ্ছে, অন্যদিকে মালাক্কা প্রণালী বন্ধ করে দিলেও চীনের তেল আমদানি বন্ধ হবে না। এই ছোট্ট একটা পাইপলাইনের মাধ্যমে চায়নার জাহাজগুলো প্রায় 3000 কিলোমিটার সমুদ্রের পথ কমে গেছে। এবার কথা বলা যাক চীন তেলের উপর নির্ভরতা কমাতে কি করছে। তেলের উপর নির্ভরতা কমানোর সবথেকে বড় উপায় হলো বিদ্যুৎ উৎপাদন এবং কারখানাগুলোতে তেলের ব্যবহার বন্ধ করা। এই জন্য চীন বর্তমান বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল এবং বায়ুকল উৎপাদনকারী দেশ। তারা নিজেদের মরুভূমিগুলোতে হাজার হাজার একর জুড়ে সোলার ফার্ম তৈরি করেছে। এছাড়া জলবিদ্যুৎ চায়নার নবায়নযোগ্য শক্তির সবচেয়ে বড় উৎস। চীনের মোট ব্যবহৃত বিদ্যুতের প্রায় 13 থেকে 15% আসে এই জলবিদ্যুৎ থেকে। এছাড়া বায়ুশক্তি, সমুদ্রের উপকূলে এবং মরুভূমিতে বিশাল বিশাল উইন্ড টারবাইন বসিয়ে চীন তাদের মোট বিদ্যুতের প্রায় 9 থেকে 10% উৎপাদন করছে, আর এগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। চায়নার কাছে যদি তাদের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল থাকতো, তাহলে চায়নার অর্থনৈতিক অবস্থা আরও ভালো হতে পারত এবং জ্বালানির জন্য তাদের অন্য দেশের ওপর নির্ভর করতে হতো না, এবং পৃথিবীর 1 নম্বর পরাশক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন মানে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।